সর্বপ্রথমে আলোচনা শুরু করবার আগে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আমি ভাবলাম যে অমৃতবাণী বইটি থেকে পড়ি। অমৃতবাণী হচ্ছে আমাদের অর্গানাইজেশনের একটি খুব সুন্দর ছোট্ট বই, কিন্তু বেদান্তের খুব সুন্দর কথা লেখা রয়েছে। ভগবান যেই একটা অনুষ্ঠানে যে বক্তব্যটি রেখেছিলেন বেদান্তের উপর, সেই বক্তব্যটি তুলে ধরা রয়েছে এবং আরো নানা ভগবানের ছোট ছোট বাণী এই বেদান্তের উপর, সেগুলো এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর। বেদান্ত যদি সহজভাবে জানতে হয়, শিখতে হয়, তো এই বইটা পড়লে অনেক দূর অনেক কিছু জানা যায়। তো যেই কথায় আমি বলছিলাম, যে কথাগুলো, যে ভগবানের আদর্শ কে ছিলেন না, স্বামী বিবেকানন্দ। ভগবান আজকে যে এই আধ্যাত্মিক পথে এসেছিলেন, সেই পথে কিন্তু এসেছিলেন স্বামীজিকে অনুসরণ করে, স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে। তারপরেই কিন্তু ভগবানের আধ্যাত্মিক পথ চলা। তো স্বামীজি শুধু ভগবান নয়, স্বামীজি আরো অনেককে অনুপ্রাণিত করেছেন, অনেক বিপ্লবীদের অনুপ্রাণিত করেছেন, অনেক যারা ঠিক ঠিক দেশকে ভালোবেসেছে, দেশের জন্য কাজ করেছে, তারা কিন্তু সবাই স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তো স্বামীজি প্রত্যেকটা সময় একটা কথা বলতেন যে ওঠো জাগো, তিষ্ঠত জাগ্রত। এটার মানে কি, যে আমরা কি ঘুমিয়ে রয়েছি? এটার মানে হচ্ছে সত্যি আমরা বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে নেই, কিন্তু আসলে কিন্তু আমি ঘুমিয়ে আছি। আমাদেরকে জাগতে বলছে, ভেতর থেকে জাগতে বলছে, সচেতন হতে বলছে। আমি জানি না আমার পরিচয়, আমি জানি যে আমার নাম এই, আমি পুরুষ, আমি মহিলা, এইটুকু পরিচয়ের মধ্যে কিন্তু আমি সীমাবদ্ধ। এর গভীরে যাওয়ার কিন্তু আমি চেষ্টা করছি না, এর গভীরে যেতে হবে। সব থেকে বড় কথা, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে আমি কোন ধর্মের সাথে রয়েছি। আমাদের ধর্ম কি সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের সম্বন্ধে আমাদেরকে আরো বেশি করে সজাগ হতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, একটু এই ধর্ম সম্বন্ধে বুঝতে হবে, বুঝতে হবে যে আমাদের মধ্যে আরো একতাটা বাড়াতে হবে। একতা যদি আমাদের না বাড়াই, স্বামীজি বলছে না, মানে আমি যদি চাই স্বাধীনতা, তো আমি এখনই এনে দিতে পারি। সেই সময় স্বামীজি বলছেন, যখন স্বামীজি ছিলেন সেই সময় বলছেন। তো তারপরে এতগুলো বছর কেটে গেছে, আমরা যদি দেখি আমরা কি সত্যি এখনো স্বাধীন হয়ে রয়েছি? স্বাধীন নেই, কিন্তু আমাদের এখনো কিন্তু আমাদের মধ্যে থেকে সেই পরাধীনতা কিন্তু যাচ্ছে না। আমাদেরকে নানা সময় নানা কিছু ফেস করতে হচ্ছে। কেন এগুলো হচ্ছে? কারণ আমরা আমাদের ধর্ম সম্বন্ধে সচেতন নই। আমরা আমাদের ধর্মকে এখনো ভালোবাসতে পারছি না। ভালোবাসতে হবে। কোনো কিছু সংরক্ষণ করতে গেলে কিন্তু আমাদেরকে সেইটার উপর ভালোবাসা চাই। ছোটবেলা থেকে এই জন্য বলা হচ্ছে যে ছোটবেলা থেকে আধ্যাত্মিক বই পড়াশোনা করতে হবে। কেন করতে হবে? সন্ন্যাসী হওয়ার জন্য না, সন্ন্যাসী হওয়ার জন্য নয়। সন্ন্যাসী তো তুমি তখন হবে যখন তোমার মধ্যে প্রচন্ড বৈরাগ্য জন্মাবে, তখন, যখন তুমি ঠিক ঠিক আর এই সমাজের মধ্যে যখন তুমি সবকিছুর প্রতি তোমার আর সেই ভালো লাগবে না, তুমি সবকিছুর মধ্যে সেই ঈশ্বরকে খুঁজে পাবে, সেই রকম বৈরাগ্য আসবে, তখন তুমি সন্ন্যাসী হবে। সনাতন ধর্মকে শুধুমাত্র আমাদেরকে আধ্যাত্মিকতা করছি, দুটো ধূপকাঠি ধরাচ্ছি, একটু বই পড়ছি মানে কি আমি সন্ন্যাসী হয়ে গেলাম? না, আমাকে মানুষ হতে হবে। আমাকে প্রশ্ন করতে, আমি কি ঠিক ঠিক মানুষ হয়েছি? হইনি। সনাতন ধর্ম আমাদেরকে ঠিক ঠিক মানুষ হতে শেখায়, প্রত্যেকের প্রতি প্রেম জাগাতে শেখায়, ভালোবাসা শেখায়। এই যে চারিদিকে যে অরাজকতা চলছে, কেন চলছে? কারণ আমরা একসাথে হতে পারছি না, তাই আমাদের মধ্যে একতা নেই। তাই এই একতাটাকে বাড়াতে হবে, একতাটাকে বাড়াতে হবে। পড়াশোনা করতে হবে, গীতা পড়তে হবে, মহাভারত পড়তে হবে, রামায়ণ পড়তে হবে, রামের আদর্শ পড়তে হবে, রাম কেমন ছিলেন, তার দায়িত্ব কর্তব্য পড়তে হবে, জানতে হবে। স্বামীজিকে পড়তে হবে। স্বামীজি দেখিয়ে গেছেন তার দেশপ্রেম, স্বামীজি দেখিয়ে গেছেন তিনি দেশের জন্য কি কি করতে পারেন, কি কি করে গেছে। তিনি আজকে পুরো যুব সমাজকে যেভাবে তিনি তার বক্তব্য দ্বারা তিনি যেভাবে অনুপ্রাণিত করেছেন, সেটা দেখবার মতো।
তাই স্বামীজিকে পড়তে হবে, স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে যদি আমি পড়ি তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভেতরে আমাকে কতটা দেখতে হবে, আমার ভেতরের দিকে তাকাতে হবে, বসতে হবে। এই এখন এত হতাশা, এত ডিপ্রেশন, এত নানা কিছু, নানা মানসিক রোগ হচ্ছে কেন? কারণ আমি বসছি না, তাই আমি ভেতরের দিকে তাকাচ্ছি না, তাই আমি বিষয়ের দিকে দৌড়াচ্ছি, তাই এত বেশি বিষয় কেন্দ্রিক হয়ে গেছে আমার মন, আমি বিষয় ছাড়া, স্ট্যাটাস ছাড়া কিচ্ছু বুঝতে পারছি না। এই যখনই দেখছি আমি এটা পাচ্ছি না, আরেকজন পেয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমি সহ্য করতে পারছি না। এবং শুধু তাই না, তারপরেই আমি নিজের মধ্যে মানসিক ভাবে ভুগছি, আমার দ্বারা কিছু হচ্ছে না। কেন? কারণ আমি প্র্যাকটিস করছি না এই সনাতন ধর্মের। আমাদেরকে প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। রোজ শুধু বেলা বেরানোর আগে দুটো ধূপকাঠি ধরিয়ে এইভাবে বেরিয়ে গেলে হবে না। এটা সনাতন ধর্ম নয়। তোমাকে পড়াশুনো করতে হবে, বেদান্তটাকে জানতে হবে। বেদান্তকে যদি নিজের জীবনে আনতে হয় তাহলে কিন্তু সেটা সম্বন্ধে পড়াশুনো করতে হবে। ঈশ্বর উপলব্ধি করতে গেলেও তোমাকে বসতে হবে, নইলে তুমি ঈশ্বর উপলব্ধি করতে পারবে না, সেই জায়গায় পৌঁছাতে পারবে না। ভগবানকে আমরা সবসময় দেখেছি তিনি দেশের জন্য যেভাবে চিন্তা করতেন, প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে চিন্তা করতেন, সনাতন ধর্মের জন্য যেভাবে চিন্তা করতেন, ওরকম নির্বিকল্পবান পুরুষও তিনি সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে যেতেন যে কিভাবে কি করতে হবে। তাই জন্য তিনি আমাদের আদর্শ। আজকে আমি অমৃতবাণী যে জায়গাটি থেকে পড়ছি, খুব সুন্দর কথা। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির নবম বার্ষিক অধিবেশন 23শে নভেম্বর 1997 সাল রবিবার গুয়াহাটির পান্ডু রিক্রিয়েশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সান্ধ্যকালীন সভায় পরম পূজ্য ভগবান যে ভাষণ প্রদান করে তাই প্রদত্ত হলো। জায়গা থেকে একটুখানি পড়ি। শ্রদ্ধেয় জনমণ্ডলী, আজ যে শক্তির আকর্ষণে আমরা এখানে সমবেত হয়েছি, যে শক্তি আমার এই শরীরের মাধ্যম দিয়ে আপনাদের কথা শোনাচ্ছেন এবং যে শক্তির সাহায্যে আপনারা কথা শুনছেন, সেই শক্তিকে ঈশ্বর বলে। কি সুন্দরভাবে ভগবান বলছেন। ভগবান কি বলছেন? যে শক্তির মাধ্যমে, এই যে এখনো যে শক্তির মাধ্যমে আমরা যেই কাজগুলো করছি, প্রত্যেকটা মুহূর্তে আমি ভাবছি যে আমি কর্তা, আমি করছি, আসলে নয়, আমি কর্তা নই। যখনই আমার মধ্যে অহংকার এসে যাচ্ছে আমি কর্তা, তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এই সমস্যার থেকে বেরোতে গেলে কি করতে হবে না, আমি কর্তা নই, এটাকে বুঝতে হবে। ভগবান কি বলছেন? যে শক্তির আকর্ষণে আমরা এখানে সমবেত হয়েছে এবং যে শক্তি আমার শরীরের মাধ্যম দিয়ে আপনাদের কথা শোনাচ্ছেন এবং যে শক্তির সাহায্যে আপনারা কথা শুনছেন, সেই শক্তিকে ঈশ্বর বলে। এই শক্তিকে ঈশ্বর বলে। এই ঈশ্বর যখন ক্রিয়াশীল তখন তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করছেন। এই শক্তি যখন নিষ্ক্রিয় বা শান্ত, সমাহিত, তখন তিনি ব্রহ্ম বা আত্মা। দুটো একই জিনিস, তাই ব্রহ্ম শক্তি অভেদ। বলছে কি, খুব সুন্দর কথা বলছেন। বলছে কি, যখন এই শক্তি নিষ্ক্রিয় তখন সেটা ব্রহ্ম, আর যখন এটি ক্রিয়াশীল তখন সেটি কে আমরা কি বলছি? তখন শক্তি বলছি। তাই বলছে যে খুব সুন্দরভাবে বেদান্তে বলছে যে ব্রহ্ম শক্তি অভেদ। খুব সুন্দরভাবে একবার আমার এখনো মনে আছে, আমি অনেক কাল আগে ভগবান আমাকে এই ব্রহ্ম শক্তির এই উদাহরণ দিতে গিয়ে খুব সুন্দরভাবে একদিন বোঝাচ্ছিলেন। ভগবানের ঘরে আমরা যেখানে বসেছিলাম তার সামনাসামনি একটি টিভি ছিল, ঠিক আছে? তো ভগবান বলছেন, দেখ এই টিভিটি রয়েছে, এই ঘরটির মধ্যে টিভিটি রয়েছে, কিন্তু টিভির মধ্যে না, টিভিটি চলছে না, কিন্তু টিভি চলছে না, নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। এর এখন কিন্তু কোনো দাম নেই, এখন এর কোনো দাম নেই। কেন? এর মধ্যে না চলছে কিছু। তো এটাকে চালানোর জন্য কি প্রয়োজন? একটা সুইচের প্রয়োজন। তারপরে কিসের প্রয়োজন? রিমোটের প্রয়োজন। তো এই যে এই টিভিটি যখন কাজ করছে না, নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে, যার কোনো কার্য কারণ কিচ্ছু নেই, বলছে এই অবস্থাটার নাম হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কি না? যেটা নিষ্ক্রিয়, যার কোনো মানে কোনো রকম কোনো মুভমেন্ট নেই। আর শক্তি কি? যখনই এখন আমি যে সুইচ দেব,
সুইচ দেওয়ার সাথে সাথে টিভিটা চলতে শুরু করবে। বলছে যখনই কি বলছে যে, তাই বলছে কি ঈশ্বর যখন ক্রিয়াশীল তখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, এই শক্তি যখন নিষ্ক্রিয় বা শান্ত সমাহিত তখন তিনি ব্রহ্ম বা আত্মা। তাই দুটো একই জিনিস, তাই ব্রহ্ম শক্তি অভেদ। খুব সুন্দরভাবে ভগবান ব্রহ্ম শক্তি অভেদ এটাকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। বলছে টিভিটা যেই চললো সাথে সাথে একটা শক্তি কাজ করছে, কিন্তু টিভিটা যদি ওই শক্তিটা না থাকে তাহলে কিন্তু টিভিটা চলবে না। তাই বলছে যে আসলে যদি বুঝতে হয়, যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি, অনেক রকম এটার উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে বোঝা যায় যে ব্রহ্ম শক্তি অভেদ, আসলে আলাদা নয়। একটু আগে স্বামী অদ্বৈতানন্দ বলে গেলেন একটা এটা ঈশ্বরের ব্যাপার। বেদান্ত সোসাইটির মুখ্য প্রতিপাদ্য বিষয় আত্মা বা ব্রহ্ম, যেটা আমি স্বয়ং নিজে কিংবা আপনারাও সবাই। কিন্তু এই তত্ত্বে পৌঁছাবার আগে আমাদের শুরু করতে হবে ঈশ্বর দিয়ে। ঈশ্বরের কি প্রয়োজন? ঈশ্বর শব্দটা আমরা সবাই বলছি, কথার কথা বলছি, কেউ কি ভেবে দেখেছি যে ঈশ্বর শব্দটা আমাদের কেন দরকার? ঈশ্বর আছেন কি না? বর্তমানে বিজ্ঞানের যুগ, খুব সুন্দরভাবে ভগবান বলছেন যে ঈশ্বরের ব্যাপার তো বুঝলাম এখানে, যেটা আমি স্বয়ং নিজে কিংবা আপনারা সবাই বলছে, কিন্তু এই তত্ত্বে পৌঁছাবার আগে আমাদের শুরু থেকে শুরু করতে হবে ঈশ্বর দিয়ে। ঈশ্বরের কি প্রয়োজন? বলছে খুব সুন্দরভাবে ভগবান জিজ্ঞেস করছেন, বলছে ঈশ্বরের কি প্রয়োজন? ঈশ্বর শব্দটা আমরা সবাই বলছি, কথার কথা বলছি, কেউ কি ভেবে দেখেছি যে ঈশ্বর শব্দটা আমাদের কেন দরকার? ঈশ্বর আছেন কিনা? বর্তমানে বিজ্ঞানের যুগ, সবাই যুক্তি খোঁজে, ঈশ্বর আছেন কি? বেদান্ত সোসাইটি নির্ভয়ে সত্যের সাথে দাঁড়িয়ে বলে হ্যাঁ ঈশ্বর আছে। যে এই যে জোটটা ভগবানকে আমরা সবসময় দেখেছি, এই জোটটা সবসময় তিনি রাখতেন। তার মৃত্যুর আগেও অবধি আমরা দেখেছি ভগবানকে এই জোটটা দেখাতে, যে আমি ঈশ্বরকে বুঝেছি, তুই কেন পারবি না? এই জোটটা কে দেখাতে পারে? যে ঈশ্বরকে উপলব্ধি করেছে বা বুঝেছে। যেমন ভাবে আমাদের স্কুলের যখন ম্যাথ টিচার থাকে, অঙ্কের টিচার, সে কিন্তু কোনো যখন কঠিন অঙ্ক হয় সে কিন্তু বলে হ্যাঁ তোমরা করো, চেষ্টা করো, হবে হবে হবে, চেষ্টা করো। তারপরে যখন পারা যায় না তখন কিন্তু তিনি শিখিয়ে দেন এইভাবে এইভাবে করলে এইটা পুরো সলভ হবে। তো তিনি তখনই বলতে পারেন এটা চেষ্টা করো যখন তিনি সেটার উত্তরটা জানেন, কিভাবে করতে হবে ফর্মুলাটা জানেন, নইলে তো তিনি বলতে পারবেন না চেষ্টা করো। তেমনি সেই মহাপুরুষেরা তখনই এই জোরের সাথে কি করে বলেন যে ঈশ্বর উপলব্ধি করা সম্ভব এবং তুমি করতে পারো, চেষ্টা করো। কেন করতে বলেন? কারণ তিনি নিজে সেই জায়গায় পৌঁছেছেন এবং তিনি চেষ্টা করে সেই জায়গায় পৌঁছেছেন, তার জন্য তার জোরটা আলাদা। এই জন্য ভগবানের জোরটা আছে কেন? কারণ ভগবান নিজে সেই জায়গায় পৌঁছেছেন, ঈশ্বর উপলব্ধি করেছেন, তাই জন্য। আর বলছেন ঈশ্বর আছেন কি? বেদান্ত সোসাইটি নির্ভয় সত্যের সাথে দাঁড়িয়ে বলে হ্যাঁ ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন এর প্রমাণ, স্বামীজি অনেকদিন আগে একটা কথা বলেছেন যে ঈশ্বর আছেন এর প্রমাণ মক্কায় কোনো মোহাম্মদ ঈশ্বর দেখেছেন কিংবা আচার্য শঙ্কর ঈশ্বরকে উপলব্ধি করেছেন, এটা ঈশ্বরের প্রমাণ নয়। ঈশ্বর আছেন এর প্রমাণ আমিও ঈশ্বরকে অনুভব করতে পারি, আজও ঈশ্বর অনুভূত হন। ঈশ্বরের প্রয়োজন কি? ঈশ্বরের সংজ্ঞা কি? তিনি অ্যামেগলি, তিনি সর্বশক্তিমান। প্রমাণ তো চাই। এখানে লেখা রয়েছে 9 বছর, কিন্তু 9 বছর নয়, যে ভগবান শব্দকে নিয়ে আমি ঘর করছি সেটা 25 বছর ধরে, 9 বছর নয়। আজকে ভগবান যে সেই জায়গায় পৌঁছেছিলেন তার যে শুরুটা, তার কিন্তু 25টা বছর লেগেছে এই জায়গায় পৌঁছাতে। তিনি যখন তার জীবন শুরু করেছেন আধ্যাত্মিক পথে তখন হচ্ছে 1972 সালে, আর ভগবান যখন এই বক্তব্য রাখছেন সেটা হচ্ছে 1997 সাল। যখন তিনি 1972 সালে এই পথে চলা শুরু করেছিলেন, তারপরেই কিন্তু তার গুরু সঙ্গ, তার কিছু বছর পরেই তিনি গুরুর খোঁজ করেন এবং তিনি যখন তার গুরুর কাছে পৌঁছান, তার গুরু সঙ্গ তার কয়েক বছর করেছিলেন, মাত্র 7-8 বছর, খুব বেশি থেকে বেশি। এবং এই 7-8 বছরটাও কেমন? গুরু থাকতেন জনাইতে,
এবং তিনি থাকতেন আসামে, আসামে চাকরি করতেন। এবং গুরুর সাথে যে কথোপকথন হতো সবটাই হতো কিন্তু শুধুমাত্র চিঠির মাধ্যমে, এবং বছরে হয়তো একবার দুবার তার গুরুর সাথে দেখা হতো, এবং সেইটুকু সময়ও তিনি কতটুকু সময় বসতে পারতেন আমরা তো বুঝতেই পারছি। তাহলে তো এই ব্যাপারটা, তো তার মধ্যে কতটা নিষ্ঠা ছিল বলে তিনি কিছু বছর সঙ্গের পরে চর্চার পরে 1984 সালে নির্বিকল্প সমাধি লাভ হয়। এবং তার যখন লাভ হলো, ঈশ্বর উপলব্ধি হলো 1984 সালে, তখন তিনি তো জানেন না যে তার নির্বিকল্প সমাধি হয়েছে। তো এই যে ব্যাপারটা, তিনি কিন্তু তখন কিছুই জানেন না যে এটা কোন সমাধি, কি ব্যাপার। তার যে অনুভবটা তিনি চিঠির মাধ্যমে তার গুরুকে লিখেছিলেন যে আমার এই ব্যাপার হয়েছে, এই অনুভব হয়েছে। তখন তার গুরু তাকে সেই চিঠির উত্তরে লিখেছিলেন, তোমার পত্র পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল। এই ব্যাপারটা যে বলছে যে গুরুদেবের খুশি কেন আরো যে সন্ন্যাসীরা এই জায়গায় পৌঁছাতে পারে সেটা তো বুঝলাম, কারণ সন্ন্যাসীদের আগে পিছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু একজন গৃহী এই জায়গায় পৌঁছানো, তাহলে বোঝা যেতে পারে যে তার নিষ্ঠা কতটা ছিল। তার মেয়ে ছিল, তার চাকরি বাকরি ছিল, নাইট ডিউটি করতে হচ্ছে, কখনো এইটা করতে হচ্ছে, সংসারের নানা কাজকর্ম, তারপরেও যখন তার এই জায়গায় তিনি পৌঁছাতে পেরেছেন, তাহলে বোঝা যেতে পারে যে তার নিষ্ঠাটা কিরকম ছিল, তিনি কিরকম ভাবে সময় দিয়েছেন। তার মনটা সবসময়, তিনি কাজ করতেন, হাতে কাজ ছিল, কিন্তু ভেতরে সবসময় সেই ঈশ্বরের দিকে তার মনটা ছিল, যার জন্য তিনি সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন। তাই জন্যই তিনি এই জোর দিয়ে বলতে পারছেন যে ঈশ্বর উপলব্ধি সম্ভব, ঈশ্বরকে বোঝা সম্ভব। কেন? আমি করেছি, আমি সেই জায়গায় পৌঁছেছি। আমি তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। আজ যে ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এই ইনস্টিটিউটে 1972 সালে আমি ছিলাম, এখানে এসেছিলাম একটি পর্যদস্ত যুবক, ভেঙে পড়া যুবক, যার সামনে আসার কোনো কিছু ছিল না, হতাশা এবং মৃত্যু ছাড়া আর কিছু দেখিনি চোখে। আজকে আমার খুব আনন্দ লাগছে এই জন্যই যে এই আমেরিকান কলোনির এই ইনস্টিটিউটে স্বামী বিবেকানন্দর একখানা বই আমার হাতে পড়েছিল, এবং সেই বইতে একখানা কবিতা আমার হাতে পড়েছিল। কবিতাটা বলার আগে বলি যে ভগবানের মানসিকভাবে একটা সময় এমন হয়েছিল, তিনি খুব ভেঙে পড়েছিলেন। তিনি চারিদিকে দেখছিলেন যে শুধু মিথ্যাই মিথ্যা আছে, কোথাও সত্য নেই। বলছে এত মিথ্যা নিয়ে আমি থাকতে পারবো না, কোথাও সত্য নেই, এটা কখনো হতে পারে? কোনো পথেই সত্য নেই, চারিদিকে মিথ্যা, সবাই মিথ্যা বলছে, সবাই মিথ্যা করছে, এটা কি ধরনের ব্যাপার? তো এই এত হতাশা এসে গেছিল তার জীবনে, তিনি একটা সময় ভেবেছিলেন যে এই জীবন আমি রাখবো না, এত মিথ্যা নিয়ে আমি চলতে পারবো না, এত মিথ্যা নিয়ে আমি চলতে পারবো না। তখন যখন তিনি এই যে কথাটা বলছেন যে তিনি তখন ওই ইনস্টিটিউটে ছিলেন এবং ইনস্টিটিউটে গেছিলেন, এবং তখন তার হাতে পড়েছিল স্বামী বিবেকানন্দের একটি কবিতা। সেই কবিতাটি কি? তুষার কঠিন মাটি না হোক, হোক না তোমার শয্যা, আবরণ তব শীতার্থ ঝঞ্ঝার, জীবনের পথে নাই বা জুটিল বন্ধ জনার হর্ষ, ব্যর্থ তোমার সৌরভ বিস্তার, প্রেম যদি হয় নিজেই ব্যর্থ তবু কি বা আসে যায়, না হয় ব্যর্থ সৌরভ সঞ্চার, অকল্যাণের জয় যদি হয় কল্যাণ পরাজিত, পুণ্যের পরে পাপের অত্যাচার, তবু প্রশান্ত বিকশিত থাকো পবিত্র মধুময়, থাকো অবিচল আপনার মহিমায়, দাও ঢেলে দাও স্নিগ্ধ উদার মধু সৌরভ তব, চির প্রসন্ন অযাচিত করুণায়। এটা, এই কবিতাটার নাম অকালে ফোটা একটি ফুলের প্রতি, স্বামীজির লেখা। এই কবিতাটা ভগবানের জীবনের মোটটা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। এরপরে ভগবানের আধ্যাত্মিক জীবন শুরু হয়। এরপরে এই কবিতাটা কিন্তু ভগবানকে বাঁচিয়ে দিয়েছিল, যার জন্য আমরা ভগবানকে পেয়েছিলাম। এই কবিতাটা আমাকে তখন বাঁচতে সাহায্য করেছিল। আজ এই কবিতাটা, আমি আশা করি আমরা যে যুগে বাস করি, ভয়ঙ্করের যুগে, সবাইকে বাঁচতে সাহায্য করবে, লড়াই করতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দের এই কবিতাটা হাতে নিয়ে 25 বছর ধরে আজ আমি নিত্য তার ভক্ত, তার অনুরাগী। ভগবান বলছেন
যে ভগবানকে আজ যে ভগবান আধ্যাত্মিক পথে এসেছেন, যতটুকু যা হয়েছেন, বলছেন আমাকে কে অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে স্বামীজি। আজকে তিনি আমাকে মৃত্যুর মুখ থেকে পুরো মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আমি বাধ্য, আমি বেঈমান হতে পারি না, এই জীবন তার দেওয়া। ভগবান বলছেন এই জীবনটা তার দেওয়া। কার দেওয়া? না, স্বামীজির দেওয়া, স্বামী বিবেকানন্দের দেওয়া। তো স্বামীজি কত মানুষকে অনুপ্রাণিত করেছে দেখুন, কত মানুষকে, দেশে নয় বিদেশেও প্রচুর মানুষকে অনুপ্রাণিত করেছে। আমাদের মনে রাখতে হবে আমরা কার দেশের ছেলে, স্বামীজির দেশের। তাই আমাদেরকে ওই রকম দুর্বল হয়ে থাকলে হবে না, আমাদেরকে সবল হতে হবে, আমাদেরকে দুর্বলতা ত্যাগ করতে হবে, আমাদেরকে সনাতন ধর্ম নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে হবে। আর কবে ভাববো? সবার তো 3 কাল গিয়ে 1 কাল এসে ঠেকেছে। আমরা যদি এখন এগুলো নিয়ে না ভাবনা চিন্তা করি, পরের জেনারেশন তো আরোই ভাববে না এগুলো নিয়ে। আমাদেরকে ভাবতে হবে এবং অন্যকে ভাবাতে সাহায্য করতে হবে। দীর্ঘ 25 বছর ধরে আজ আমি নিত্য তার ভক্ত, তার অনুরাগী। আমি বাধ্য, আমি বেঈমান হতে পারি না, এই জীবন তার দেওয়া, এই শরীর তার দেওয়া, এই মন তার দেওয়া। আর ঈশ্বরের প্রমাণ তো এখানে, তিনি তো আমাকে জীবন দিয়েছেন, এর চেয়ে বড় প্রমাণের তো প্রয়োজন নেই। ঈশ্বর আছেন, তার বড় প্রমাণ আজকের এই অনুষ্ঠান। আমি গুহা থেকে ফিরে আসা কোনো সন্ন্যাসী নই, আমি দীর্ঘ কোনো তপস্যা করিনি, কিন্তু এটা তো ঠিক যে আপনারা আমার মুখে শুনছেন ঈশ্বরের কথা। বনের বেদান্তকে ঘরে ঘরে বলতে স্বামীজি বলেছেন, কিন্তু তখন কি ভাবা গেছে যে একজন গৃহী সামান্য রেলের একটি চাকরি করা ছেলে এই বেদান্তের কথা বলতে পারবে মানুষের মাঝখানে? এই যে আমাদের সংস্থার যেটা আদর্শ, যে স্বামীজির কথা ভগবান বলে গেছেন সবসময়, যে বনের বেদান্তটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া মানুষের মাঝখানে, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। ভগবানের আদর্শ এটাই ছিল যে যত মানুষকে পারা যায় এই বেদান্তের কথা শুনিয়ে যাওয়া। তো ভগবান তাই বলছেন যে আমি কিন্তু গুহা গহ্বর থেকে আসিনি, আমি দীর্ঘ অনেক বছর তপস্যা করেছি তাও নয়, কিন্তু তা সত্ত্বেও আমি ঈশ্বর উপলব্ধি করেছি, সেই জায়গায় পৌঁছেছি, তার প্রমাণ আমি নিজে। তাই ঈশ্বর উপলব্ধি হয়, এ যুগেও হয়, ঈশ্বরকে দেখা যায়, তার কৃপাতে সবকিছু হয়। কিন্তু এই দেখা উপলব্ধি হওয়ার করার কি দরকার? না, ওই নিষ্ঠার প্রয়োজন। নিষ্ঠা ছাড়া আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না। নিষ্ঠা চাই, ধৈর্য চাই। সেটার বড় প্রমাণ হচ্ছে ভগবান নিজে। আজকে ভগবান আমরা দেখছি যে তিনি স্বামীজির দ্বারা কতটা অনুপ্রাণিত হয়েছে। বলছে স্বামীজি, ভগবান বলছেন যে মন তার দেওয়া, শরীর তার দেওয়া, এই ব্যাপারটা এই বলছে আমাদেরকে বেঈমান হলে চলবে না। আমরাও যাতে বেঈমান না হয়ে যাই, আমাদেরকে দেখতে হবে, ভাবতে হবে আজকে আমাদের জন্য, আজকে যে আমরা যে স্বাধীন ভারতে বাস করছি, এটার জন্য কারা কি করেছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, পড়াশোনা করতে হবে। তখনই দেখবো যে আমরা প্রত্যেকটা সময় কতটা কৃতজ্ঞতা বোধ করছি, আরো ভালোবাসা আসবে প্রত্যেকের প্রতি। আমরা যখন দেখবো যে আমাদের বিপ্লবীরা থেকে শুরু করে মহাপুরুষেরা কিভাবে তারা চেষ্টা করে গেছেন প্রত্যেককে মানসিকভাবে পরিবর্তন করবার এবং দেশের জন্য করবার। আজকে সব থেকে যদি দেশপ্রেমী হয় তো এই মহাপুরুষেরা সব থেকে বেশি দেশপ্রেমী। কেন? কারণ তারা প্রত্যেকটা সময় এই আদর্শের কথা বলে গেছেন। এই সনাতন ধর্ম হিংসার কথা বলে না, এই সনাতন ধর্ম একতার কথা বলে, একত্বের কথা বলে। তারা সর্বভূতে সেই ঈশ্বরকে উপলব্ধি করতে বলে। তাই প্রত্যেকটা সময় মনে রাখতে হবে আমাদের এই ধর্মটা কি বলছে। বলছে সর্বম খলবিদম ব্রহ্মা, সর্বভূতে সব জায়গায় সেই ঈশ্বরের বাস, যার জন্য আমরা সবাইকে প্রণাম করি, পুজো করি, সবকিছুকে। কেন? সবকিছুর মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পাই,
সবকিছুর মধ্যে আসলে ঈশ্বর রয়েছে, ঈশ্বরের বাস। কিন্তু যখন আমি এটা আরো বেশি করে উপলব্ধি করতে পারবো, তখন আমার প্রেম ভালোবাসা আরো অন্যরকম হবে। তখন আমার প্রকৃতির প্রতিও ভালোবাসা অন্যরকম হবে। তখন আমি পাহাড়ে ঘুরতে গিয়ে প্লাস্টিকের বোতল, যেই বোতলে জল খেলাম সেটা ফেলে দিয়ে চলে আসবো না, নোংরা করে আসবো না। প্রকৃতিকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। শুধু তাদেরকে দেবী, তাদেরকে শুধুমাত্র ওই পুজো করলে হলো না, তাদেরকে তাদের যোগ্য সম্মানটাও দিতে হবে। আমি যাতে নোংরা না করি পরিবেশকে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সঠিক জায়গায় সঠিক জিনিস ফেলতে হবে, এগুলো যেন আমরা মাথায় রাখি। তাই আমাদের প্রত্যেকের উচিত ধর্মটাকে আরো বেশি করে এর গভীরে যাওয়া, এটাকে প্র্যাকটিস করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছু ঠিক থাকলে, তার কৃপা থাকলে আবার আগামী বুধবার সবার সাথে দেখা হবে। জয় ভগবান।